ঘরে যখন বাজার কম থাকে রান্নার মেনুটা সত্যি অনেক সুন্দর হয়। আমারও ঠিক তেমনি হয়েছে। কি রান্না করব ভাবতে ভাবতে ভীষণ মজার রেসিপি করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। গরমে ঠান্ডা খাবার খেলে দিনটা যাবে সতেজতায়। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটা রেসিপি, আমডাল এবং চিকেন লটপটি চচ্চড়ি। সো কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালীতে চলে যাই। ঝটপট করে চিকেনের গিলা, কলিজা, পা, মাথা, চামড়া সব কিছু সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে সব মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে অল্প পানি দিয়ে একদম চচ্চড়ি করে ফেলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চিকেনের অবশিষ্ট অংশগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবং এটা এখন আমি রান্নার জন্য প্রস্তুত করব। ডাউলটাও আমি সিদ্ধ করতে দিয়েছি। তো বন্ধুরা আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন ডাউলটা আমার সিদ্ধ হচ্ছে। এদিকে আমি লটপটিটাও রান্না করার জন্য প্রস্তুত করছি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, যেহেতু চামড়ায় অনেক তেল এজন্য তেলটা আমি কম দিয়েছি, আপনারাও কম দিবেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এখন আমি এখানে বাটা মশলা সব 1 টেবিল চামচ করে দিয়ে দিব। আসলে বন্ধুরা লটপটি অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন এই চচ্চড়িটা কতটা মজার হয় খেতে। আসলে মুরগির চামড়া বা গিলা, কলিজা এটা একটা সুস্বাদু খাবার, এটাও অনেক ভালো লাগে খেতে। এজন্য যদি একটু এভাবে করা হয় তাহলে দেখবেন কতটা মজার লাগে। অনেকেই এটা আলু দিয়ে ঝোল করেন, কিন্তু আসলে এ ধরনের জিনিসগুলো যদি একটু চচ্চড়ি বা ভাজা ভাজা করে খাওয়া হয় তাহলে ভালোই হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি, একটু পানিও দিয়েছি কষানোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি লটপটিগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ডাউলটার জন্য রেডি করব। তো বন্ধুরা আপনারাও এভাবে করবেন। আসলে শীতের সময় অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, আর গরমের সময় তো আসলে পাওয়াই যায় না। এজন্য রান্নার সময় আসলে কি রান্না করব কি করব এটা নিয়ে আসলে ভাবতে হয়, আর এমনি গরমে রুচিও কমে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাউলটা আমার ঘোটা শেষ। এখন আমি ডাউলের পানিটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নিব, আর দিয়ে দিব লবণ হলুদ আর আমগুলা। আসলে বন্ধুরা অনেকেই ভাবেন ডাউল রান্না অনেক সহজ, আসলে না। যদি একটু সুন্দর করে রান্না করা হয় তাহলে ভালো হয় খেতে। ডাউলটা একটু ভালোভাবে জাল করবেন তাহলে দেখবেন অনেকটা মজার। আসলে বন্ধুরা টক ডাউলটা আপনারা যে কোনো জিনিস দিয়েও করতে পারেন। গরমের দিনে টক ডাল আসলে সুস্বাদু খাবার। এখানে আপনি টমেটো দিয়েও করতে পারেন, আবার শুকনো আম দিয়েও করতে পারেন, আবার অল্প একটু তেঁতুল বা জলপাই দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লটপটিটা আমার সুন্দর কষানো হয়েছে, অনেকটা তেল বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এটা দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিব যাতে পাটাগুলো একটু সিদ্ধ হয়, কারণ এখানে শুধু ব্রয়লার মুরগি না, অন্যান্য মুরগিও আছে যেগুলোতে একটু পানির প্রয়োজন, সিদ্ধ হওয়ার প্রয়োজন। এজন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এই পানিটা থাকবে না, একদম শুকিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার দিবেন, তাহলে উৎসাহ পেলে আসলে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল বাকারের জন্য। আসলে বাকার দেওয়ার সময় হাই হিটে বাকারটা দিতে হয়, সাবধানে দিবেন। এই যদি একটু গায়ে ছিটকে পড়ে তাহলে সাথে সাথে বান হয়ে যাবে, আমারও ভীষণ ভয় লাগে। তো আপনারাও একটু সাবধানে করবেন। আমি এখন ডাউলটা বাকার দিয়ে দিচ্ছি। ডাউল রান্নাটা আমার শেষ। এদিকে আমার লটপটিটাও সুন্দর হয়ে এসেছে। আজ এ পর্যন্ত, অন্য কোনো আইটেমে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।